একদিকে গাজায় চলছে গণহত্যার মাধ্যমে জাতিগত নির্মূল অভিযান, অন্যদিকে যুদ্ধবিরতি আলোচনার নামে অযৌক্তিক শর্তের বেড়াজালে কালক্ষেপণের অপচেষ্টা। ইসরায়েল নামের অবৈধ দখলদার রাষ্ট্রটিকে থামানোর যেন কেউ নেই। তবে ইসরায়েলের বিরুদ্ধে ধীরে ধীরে সরব হচ্ছে বিশ্বের অনেক দেশ। ফিলিস্তিন জুড়ে ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে ৩২ দেশ এবার কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে। কলম্বিয়ার রাজধানী বেগোটায় অনুষ্ঠিত জরুরি সম্মেলনে হেগ গ্রুপ নামের এই জোট আহ্বান জানিয়েছে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিস সম্মেলনে বলেন, ফিলিস্তিনের প্রশ্নে কোনো রাষ্ট্রই পুরোপুরি দায়মুক্ত নয়। তিনি হেগ গ্রুপের সদস্য দেশগুলোকে আহ্বান জানান ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিতে। এটা কেবল একটি রাষ্ট্রের সমস্যা নয়, এটা বৈশ্বিক সংযুক্তির অংশ। এখন সময় এসেছে ইসরায়েলে কয়লা ও কাঁচামাল সরবরাহ বন্ধের মতো বাস্তব পদক্ষেপ নেওয়ার। সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, চিলি, স্পেন, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, কলম্বিয়া ও ভেনেজুয়েলা। জাতিসংঘের এই বিশেষ কর্মকর্তার অভিযোগ, মার্কিন সহ বিশ্বের বহু কোম্পানি ইসরায়েলের বসতি সম্প্রসারণ ও সামরিক অভিযানে পরোক্ষ সহায়তা দিচ্ছে। গাজায় চলছে গণহত্যা, এর বিরুদ্ধে বিশ্বকে এখনই কার্যকর হতে হবে। আলবানিস সম্প্রতি এক প্রতিবেদনে ৬০টিরও বেশি কোম্পানির নাম প্রকাশ করেছেন, যারা ইসরায়েলি দখলদারিত্ব ও হামলায় সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে। এই প্রতিবেদন ঘিরেই তাকে মার্কিন নিষেধাজ্ঞায় আনা হয়। গত কয়েক মাসে দ্য হেগ গ্রুপের সদস্যরা আন্তর্জাতিক আইন রক্ষা ও প্রয়োগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। উদাহরণ হিসেবে দক্ষিণ আফ্রিকা গাজায় গণহত্যা সনদের লঙ্ঘনের অভিযোগে দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত ICJ-তে ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহাসিক মামলা করে, যাতে নেতানিয়াহু ও ইউভ গালান্তকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ইস্তিয়াদুল মাহমুদ, স্টার নিউজ।